চলেন একটু শুনাই, লম্বা হইল হোক। আবার কবে আসি না না আসি, আবার 2 দিন পরে হয়তো হইতে পারে মাহফিলই বন্ধ হয়ে যাবে। বিদায় এই আওয়াজটা কমসে কম তো মিডিয়ার মাধ্যমেও কানে পৌঁছতে পারে। বাবা উচিত ছিল যে আল্লাহ ছোট্ট জীবনটা কেন আমাকে দিলেন, 24 ঘন্টা যে আল্লাহ আমাকে সুরক্ষিত করেন। বাবা উচিত যদি ভাবতাম তাহলে হইতে পারে, ভাবনা হায় হায়, প্রথম সুযোগ তো এটাই আসতো যে এই ভাবনা আমাদের প্রত্যেকের আমল নামায় 60-70 বছরের বন্দেগী লিপিবদ্ধ হইতো, লেখা হইতো। কিন্তু আফসোস আমরা ভাবি না। আসেন আজকে এটার সলিউশনেই যাইতে চাই। যেখানে যাবে ওইখানে আমি তোমার সঙ্গে থাকবো। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কতটুক ডিস্টেন্স দূরত্ব থাকবে আপনার আমার মাঝে, তা আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগের চেয়েও কাছে থাইকা তোমার সঙ্গে থাকবো। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যখন যুবক যৌবন পেয়ে আল্লাহকে ভুলা যায়, নারী নারীত্ব পেয়ে আল্লাহকে ভুলা যায়, শিক্ষিত শিক্ষা পেয়ে আল্লাহকে ভুলা যায়, চাকরিওয়ালা চাকরি পেয়ে আল্লাহকে ভুলা যায়, দোকানদার দোকান পায়া আল্লাহকে যখন ভুলা যায়, হাটওয়ালা হাট পায়া যখন আল্লাহকে ভুলা যায়, বাজারওয়ালা বাজার পায়া যখন আল্লাহকে ভুলা যায়, ঘাটওয়ালা ঘাট পায়া যখন আল্লাহকে ভুলা যায়, রোডওয়ালা রোডে উঠা যখন আল্লাহকে ভুলা যায়, ক্ষেতওয়ালা যখন খেতে যায় আল্লাহকে ভুলা যায়, খামারওয়ালা যখন খামার পায়া আল্লাহকে ভুলা যায়, হায় মেল ফ্যাক্টরিওয়ালা যখন মেল ফ্যাক্টরি পায় আল্লাহকে ভুলা যায়, অফিস আদালতওয়ালা যখন অফিস আদালত পায় আল্লাহকে ভুলা যায়, হায় সুন্দরী সৌন্দর্য পায় যখন আল্লাহকে ভুলা যায়, হায় সবচেয়ে বড় পরিতাপের বিষয় যুবক যখন যৌবন পায় আল্লাহকে ভুলা যায়। তো আল্লাহ তার কাছের থেকে আয়সা ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, কাছের থেকে আয়সা আল্লাহ ডাকে। আর আল্লাহ বলতে থাকে, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তার নেয়ামতকে স্মরণ করাইতে থাকে। আল্লাহ জিজ্ঞাসা করতে থাকে, আবদি ও বান্দা, আল্লাহ যুবককে জিজ্ঞাসা করতে থাকে, ইয়া শাবাব, ও যুবক, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে বল। আহলুল বায়ান, হৃদয়ে হৃদয়ে ছড়াই সত্যের প্রতিধ্বনি। সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বুঝা শিখা এবং মানার তৌফিক দান করেন। সৃষ্টির ভিতরে মানুষের মতো চিন্তাশীল কোনো সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেন না। হতে পারে ফেরেশতা নূরের তৈরি, আমরা ফেরেশতা বলে অনেক সম্মান করি, কিন্তু মানুষের মতো চিন্তাশীল কোনো সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেন নাই। না জিন, না ফেরেশতা, না কোনো সৃষ্টি। যদিও বহু সৃষ্টির জিনিস দেখে আমরা আশ্চর্য বোধ করি যে এটা এ তৈরি করলো তো করলো কিভাবে। যেমন দুই একটা উদাহরণ যদি দেই, বাবুই পাখির বাসা দেখলো মাথায় প্রশ্ন আসে যে ছোট্ট একটা পাখি এইভাবে বানাইলো তো বানাইলো কি করে, ঠিক না? যদি উই পোকার বাসা দেখি তো মাটির নিচে এত সুন্দর বিল্ডিং ও তৈরি করলো তো করলো কি করে, ঠিক না? মৌমাছির চাক যদি দেখি তাইলেও মাথায় প্রশ্ন আসে যে একটা মাছি এত সুন্দর বাসা কি করে বানাইলো। সব তার জায়গায় ঠিক আছে, কিন্তু মানুষকে যে আল্লাহ চিন্তা ক্ষমতা দিয়েছেন, চিন্তাশীল জাতি, এরকম জাতি আল্লাহ অদ্বিতীয় আর দ্বিতীয় বানান নাই। এটার প্রমাণ হলো বর্তমান দুনিয়াটা।
মানুষের দুনিয়ার উন্নতিটা এটা মানুষের এই চিন্তার বিকাশ। কিন্তু মানুষের চিন্তা ক্ষমতার বিকাশ হলো এই ছোট্ট মুঠো ফোনটা। মানুষ ভাবছে তার দিয়া কথা আর কতদিন বলবো, তার বিহীন কিছু হয় কিনা। তো চিন্তা করতে 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 আল্লাহ মানুষের মাথায় ঢালছেন, তো মুঠো ফোন চলে আসছে। এরকম বর্তমান উন্নত দুনিয়ার টেকনোলজির দিকে দেখলে দেখা যাবে যে আল্লাহ মানুষকে কত বড় চিন্তাশীল বানাইছেন। আমার কথা বোঝেন তো? একটু পিছেরতে নিয়ে যাইতেছি যাতে সামনেরটা বুঝে আসে। সুর টুর কিন্তু হবে না, এটা আগেই জেনে নেন, কেননা আমার কাছে সুর নাই কোত্থেকে দিব আপনাদেরকে। কথা কিন্তু এরকমই হবে, বুঝাইতে চেষ্টা করব। দোয়া করেন আল্লাহ আপনাদেরকেও বুঝ দেখ, আমাকেও বুঝ দেখ। তো মানুষের মতো চিন্তাশীল আল্লাহ কোনো সৃষ্টিকে তৈরি করেন নাই। বিদায় যে মানুষটা এত বড় চিন্তাশীল, কম্পিউটারকে আবিষ্কার করতে পারে, লোহাকে আকাশে উড়াইতে পারে, লোহাকে সমুদ্রে ভাসাইতে পারে, এমন চিন্তাশীল যার চিন্তার বিকাশের কারণে মুঠো ফোনের মতো জিনিস আমাদের হাতে চলে আসছে। আরও হাজারো আবিষ্কার যেটা বিজ্ঞান আমাদেরকে উপহার দিছেন বা দিতেছেন বা দিতে থাকবে, সব কিছুই এই মানুষের চিন্তার কারণ, চিন্তা ক্ষমতার কারণে। বিদায় যেই মানুষটাকে আল্লাহ এত বড় পাওয়ারফুল চিন্তা ক্ষমতা দিলেন, ওই মানুষটার ভাবা উচিত। আমি মনে করি, আপনারাও আশা করি আমার সাথে একমত হবেন, যে এই মানুষটার ভাবা উচিত যে এই ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা জীবন, যাকে আল্লাহ এত সুন্দর করে সাজাইলেন, সাজাইতে 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 এক পর্বেই আল্লাহ যার প্রশংসায়, আল্লাহ নিজেই যার প্রশংসা করতে শুরু করলেন সাজানের পরে, এবং আল্লাহ নিজেই তুলনা দিলেন আমাদেরকে। কিন্তু আল্লাহ বিরাট বড় তুলনা দিছেন, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আন্নাস মাআদিন কা মাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। প্রত্যেকটা মানুষকে আল্লাহ বুঝাইতে চাইছেন, মানুষ, ও যুবক, ও বৃদ্ধ, ও নারী, ও পুরুষ, তুমি শুধু মানুষ না, তোমার প্রত্যেকটা অঙ্গ এক একটা ভান্ডার। কিরকম ভান্ডার, ওটার তুলনা দিয়ে আল্লাহ বুঝাইছেন যে সোনা রূপার ভান্ডার আর কত দামি। ও মানুষ, তোমাকে যে আমি যোগ্যতাগুলা দিয়া সাজাইলাম, এক ফোঁটা পানির থেকে তোমাকে সাজাইতে শুরু করলাম। খালাকনা মিম্মা ইম্মাহিন, এক ফোঁটা পানির থেকে আল্লাহ আমাদেরকে তৈরি করলেন, আর কুদরতি হাত দিয়া তৈরি করলেন। সমগ্র সৃষ্টি কিন্তু হুকুম দিয়া তৈরি। আপনি আর আমি হুকুমের তৈরি না, আপনি আর আমি কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন। 6 দিন পর থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত আর কোনো জিনিসকে আল্লাহ তৈরি করবেন না, সব তৈরি করে ভান্ডারে রেখা দিছেন। করুণাও তার ভিতরেই ছিল, যদিও আবির্ভাব ঘটছে বড় পরে, কিন্তু সৃষ্টি ওই 6 দিনের ভিতরেই। কিয়ামতের সকাল পর্যন্ত আর সৃষ্টি করবেন না। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, কুদরতি হাত দিয়া করলেন। 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। আবার সমস্ত মানুষকে আল্লাহ 10 মাসের ভিতরে কমপ্লিট করেন নাই, প্রত্যেককে আলাদা আলাদাভাবে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। তারপরে আল্লাহ আমাদেরকে সাজাইলেন, এমন সাজাইলেন যে আল্লাহ নিজেই প্রশংসা করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে মানুষ তোমার চেয়ে সুন্দর আমি কাউকে তৈরি করি নাই। সৌন্দর্যের কারণে কিনা জানি না, সাজানের পরেই আল্লাহ আমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটও বসাইলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ তুমি সৃষ্টির সেরা। যদিও আপনি আর আমি বিদঘুটে দুর্গন্ধময় পানির তৈরি,
তারপরও আমরা সৃষ্টির সেরা। সৌন্দর্যের ভিতরে আমাদের কোনো দ্বিতীয় নাই। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। আপনি বলবেন আফ্রিকার মানুষগুলোও কি সুন্দর? না, এটাই সত্য। আপনার আমার চোখে সে কালো হইতে পারে, হয়তো তার রং ঢং নাও থাকতে পারে, কিন্তু এটাই সত্য, সৃষ্টির ভিতরে সে সবচেয়ে সুন্দর। কেননা ঘোষণা আল্লাহ, বানানেওয়ালা আল্লাহ ঘোষণা দিতেছেন। শুধু এইখানেই শেষ না যে সৌন্দর্য দিলেন, শ্রেষ্ঠত্ব দিলেন, কুদরতি হাত দিয়া তৈরি করলেন, 10 মাস সময় নিলেন, শুধু এইখানেই শেষ না, দুনিয়াটাও আমাদের জন্য তৈরি করলেন। আর দুনিয়া খলিকনা লাকুম, না হয় আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না যে দুনিয়া আমি তোমাদের জন্য তৈরি করছি। শুধু দুনিয়া তৈরি করেন নাই, হুয়াল্লাযী খালাক লাকুম মা ফিল আরদি জামিয়া। তাইলে কোরআন আমাদেরকে কোনোদিন এই কথা বুঝাইতেন না। আল্লাহ বলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস, সৃষ্টি থেকে নিয়ে জমিনে যত সৃষ্টি দেখো সব তোমাদের জন্য তৈরি। এখন যদি প্রশ্ন করি শুধু জমিনেরটা আমাদের জন্য তৈরি, বাকিটা তো আল্লাহ আরেক জায়গায় বলতেছেন সাখখারা লাকুম কুল্লা শাই, সমগ্র সৃষ্টি আমি তোমাদের অধীন করলাম। শুধু সৃষ্টির ভিতরে আপনি ভাববেন ফেরেশতাও কি অধীন? তো আরেক হাদিসে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছেন, কোন প্রশ্নের উত্তরে আল্লাহ ফেরেশতাদের কোন প্রশ্নের উত্তরে আল্লাহ জবাব দিছিলেন যে আর দুনিয়া আতাইতুহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। তো ফেরেশতারা প্রতি উত্তরে বলছিলেন যে আমরা করব তো করব কি? তা আল্লাহ জবাবে বলছিলেন আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন এবং মানুষের সেবায় নিয়োজিত। আর এটি কিন্তু সত্য। আমরা যুবক বলি আর বৃদ্ধ বলি, নারী বলি আর পুরুষ বলি, ধনী বলি আর গরিব বলি, শিক্ষিত বলি আর অশিক্ষিত বলি, গ্রাম্য বলি আর শহরে বলি, মানুষ যেখানেই বাস করুক না কেন 24 ঘন্টা ফেরেশতার মাধ্যমে আমরা পরিচালিত। না হলে এই হাদিস কোনোদিন আসতো না যে প্রতিদিন দিনের বেলা ডে শিফটে 10 জন ফেরেশতা আমাদেরকে সুরক্ষিত করেন, নাইট শিফটে 10 জন ফেরেশতা আমাদেরকে সুরক্ষিত করেন, 24 ঘন্টায় আমাদেরকে 20 জন সে ফেরেশতা শুধু পাহারা দেন। হ্যাঁ, এটাই সত্য, এটাই সত্য, ফেরেশতা আমাদেরকে পাহারা দেন। যা কিছুই আমাদের দিকে আসতে চায়, আল্লাহর হুকুম চায় যে বাধা দিব, আল্লাহর বাঁচানোর হুকুম থাকলে মরার জায়গার থেকেও বাঁচায় নিয়ে আসেন। হাজারো কাহিনী এরকম পাওয়া যাবে, এইখানেও 2-4-10 জন পাওয়া যাবে যে জীবনে মৃত্যুর জায়গার থেকে অনেকবার বাইচা আসছি। আপনি বাইচা আসেন নাই, ফেরেশতা বাঁচায় নিয়ে আসছে। আর যখন আল্লাহর হুকুম হয় বাঁচায়ও না, তখন হাঁটু পানিতে পড়েও মরা যায়। আর এই কাহিনীও আমাদের দেশে আছে যে পানি কম ছিল তারপরও মারা গেছেন, কেন হুকুম ছিল না বাঁচানের। তো ফেরেশতারা পর্যন্ত আমাদের সেবক, সমগ্র সৃষ্টি আমাদের অধীন। বিদায় ওই মানুষটার বাবা উচিত যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে এত দামি একটা ভাবনা ক্ষমতা দিলেন, তার বাবা উচিত যে এই ছোট্ট জীবনটা আল্লাহ আমাকে কেন দিলেন, আমি আসল জায়গায় চলে আসছি। বাবা উচিত কি উচিত না বলেন? যে এই ছোট্ট জীবনটা এত কিছু করে আল্লাহ আমাকে কেন দিলেন, কি কারণে এই ছোট্ট জীবনটাকে আল্লাহ দিলেন? যদিও আমরা আজ পর্যন্ত ভাবি নাই, কোনো যুবক হাত উঠায়া বলতে পারবে না যে আমার বয়স যতটুকুই হোক বা আমার আওয়াজ যত দূর যায়, কোনো নারী পুরুষ নির্বিশেষে আমরা কেউ মনে হয় বলতে পারবো না যে আমি 2 মিনিটের জন্য কখনো নির্জনে বসে ভাবছি যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন তো দিলেন কেন, আমাকে এই ছোট্ট জীবনটা দিলেন তো দিলেন কেন। আল্লাহ কিন্তু 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন।
নাইলে কিন্তু আমরা সুরক্ষিত হইতে পারতাম না। আমি হাদিস দিতেছি আপনাদেরকে, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন। সারা দুনিয়া এটাই বলে বাংলাদেশের যে অবস্থা 2020 থেকে এই পর্যন্ত, আসলে বাংলাদেশকে যদি আল্লাহ সুরক্ষিত না করতেন তাইলে দুনিয়াওয়ালাদের বিদ্যা, দুনিয়াওয়ালাদের থিওরি অনুযায়ী যেটা প্রথমে বলতেছিল 2020-এ যখন বাংলাদেশে করোনা প্রথম আসে, তো হাজারো উক্তি ছিল, যুক্তি ছিল যে বাংলাদেশে এত লোক মারা যাবে, দাফন করার লোক পাওয়া যাবে না। বলতে ছিল কি ছিল না? আর আমার কথা বোঝেন তো? কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশ এই পর্যন্ত করোনায় কোনো বিপর্যয় ঘটে নাই। ঘটছে নাকি? হ্যাঁ, বাংলাদেশের কয়টা মাস্ক বিক্রি হয় আর কয়জন পড়ে, ঠিক না? কি বলেন? সাধারণ মানুষ তো পড়েই না। ওদের যুক্তিও আছে যে টেলিভিশনে করোনা এত বড় বড় দেখি, কাটা কাটা, ঠিক না? নাকের ছিদ্র তো আর এত বড় না, এটা যাবে তো ছিদ্র দিয়ে যাবে কিভাবে? এটা হলো প্রথম যুক্তি, এই জন্য মাস্ক পড়ে না। সারা দুনিয়া কিন্তু চিল্লাইতে ছিল 2020 থেকে 21 পর্যন্ত যে বাংলাদেশে বিশাল বিপর্যয় ঘটবে, কিন্তু না, আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করতেছেন বিদায় আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো বিপর্যয় ঘটে নাই। বরং বাংলাদেশের গলায় প্রত্যেকবারই মালা আসতেছে। 2020-এর পরেও সারা দুনিয়া বলছে বাংলাদেশ এটাকে প্রতিরোধ করলো, তো করলো কি কইরা? এই মালাটাও কিন্তু আমাদের বাংলাদেশের গলায় আসছে, যে সারা দুনিয়া বলছে উন্নত বিশ্ব হিমশিম খায়া গেছে, কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ কোনো বিপর্যয় ঘটে নাই। বরং বাংলাদেশকে 1 নম্বরের মালা দিতে সবাই বাধ্য হয়েছে। কি বলেন? আলহামদুলিল্লাহ না? দ্বিতীয়, এই পর্যন্ত কোনো দেশ এটা দেখাইতে পারে নাই, যাদের দেশেই করোনা আসছে কেউ দেখাইতে পারে নাই এরকম একটা দিন যে আমাদের দেশে করোনায় একজনও মারা যায় নাই। কেউ দেখাইতে পারে নাই। যদি দেখাইতে পায়রা থাকে ওটাও কিন্তু বাংলাদেশ। গত কয়েক সপ্তাহ পর্যন্ত আলহামদুলিল্লাহ বাংলাদেশে একজন লোকও মারা যাইতে ছিল না। সারা দুনিয়া এটাও তাক, এটাই মালাটাও বাংলাদেশের গলায়। সারা দুনিয়া ভাবলো এটা হইলো তো হইলো কি করে? তো আমি ওইখানে নিয়ে যাইতেছি। আল্লাহ বলে 24 ঘন্টা তোমাদেরকে আমি সুরক্ষিত করি। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আল্লাহ বলতেছেন 24 ঘন্টা তোমাদেরকে সুরক্ষিত করি, যদিও 24 ঘন্টা তোমরা আমাকে ভুলা থাকো। তারপরে আল্লাহ আমাদেরকে বুঝাইছেন, শোনো, লাউ আমারতুল আরদা লাবতালাআত ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে সাইজ করতে দেরি করবে না। কিন্তু আমি হুকুম দেই না, আমি 24 ঘন্টা তোমাদেরকে সুরক্ষিত করি। যার কারণেই আমার মনে হয় বাংলাদেশের সাথে আল্লাহর বিরাট বড় একটা ভালোবাসা মনে হয়, যার কারণে বারবার সারা দুনিয়া চিৎকার দেওয়া সত্ত্বেও আমাদের দেশে এই পর্যন্ত বিপর্যয় আসে নাই, আর আমার বিশ্বাস কোনোদিন আসবেও না। ওই দিকে আপনাদেরকে আমি নিয়ে যাব, কিন্তু কথার শুরু যেটা আমার ছিল যে মানুষের মতো চিন্তাশীল জাতি আল্লাহ দুনিয়ার ভিতরে আর তৈরি করেন নাই। ওই চিন্তাশীল জাতিটার একটু ভাবা উচিত যে আল্লাহ এই ছোট্ট জীবনটা আমাকে দিলেন, তো দিলেন কেন? এত সুন্দর করে আমাকে সাজাইলেন কেন? আর সাজাই আবার তুলনা করলেন কেন? আন্নাস মাআদিন কা মাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, ও মানুষ,
সোনা রূপার ভান্ডার, আর কত বড় ভান্ডার। আল্লাহ প্রত্যেককে কিন্তু আলাদা আলাদা সম্বোধন করতেছেন, আলাদা আলাদা বুঝাইতেছেন। যুবককেও বলতে চাইতেছেন, নারীকেও পুরুষকেও, আমাদের প্রত্যেককে আল্লাহ বুঝাইতে চাইতেছেন, ও মানুষ, তুই সোনা রূপার ভান্ডারের চেয়ে বড় ভান্ডার তোকে আমি তৈরি করছি। তুলনা দিছেন আল্লাহ যে সোনার কত দামি, রূপার কত দামি, ও মানুষ এর চেয়েও তুই দামি, এর চেয়েও তুই বড় ভান্ডার। বিদায় যে আল্লাহ মানুষকে তুলনা দিলেন সোনা রূপার ভান্ডারের সাথে, খনির সাথে, ওই মানুষটার ভাবা উচিত যে এই ছোট্ট জীবনটা আল্লাহ দিলেন তো দিলেন কেন? 60-70 বৎসরের জীবন মেরে আজিজ, 60-70 বৎসরের জীবন, এর বেশি কেউ পায় না, আর কেউ পাবেও না। কিন্তু এটাও সত্য, যত দূর আমার আওয়াজ যায় বা আমরা যারা এখানে উপস্থিত, কেউ বুকে হাত দিয়া বলতে পারবো না যে আমি 60 পাবো, আমি 70 পাবো। এটাও সুযোগ রাখেন নাই। আজ পর্যন্ত দুনিয়ায় কোনো মেশিনও আসেন নাই, কোনো মেশিনও আসে নাই। হায় হায়, এক সময় তো ছিল থার্মোমিটার মুখের ভিতরে নিয়ে জ্বর মাপতে হতো। এখন তো আর থার্মোমিটারও মুখে নিতে হয় না, না বগলের নিচে চাপ দিতে হয়, না মুখের ভিতরে নিতে হয়। এখন তো টেকনোলজি এতটুকু উন্নত হইল, যার জ্বর মাপা হইতেছে সেও জানে না যে তার তাপমাত্রা মাপা হইতেছে। যদিও নাকি সে গেট দিয়ে অতিক্রম করতেছে, হাসপাতালওয়ালা তার চোখের অগোচরে মাইপা নিতেছে যে তার তাপমাত্রা আছে তো আছে কতটুকু। এয়ারপোর্টে মাইপা নিতেছে, বড় বড় শোরুমগুলাতে মাইপা নিতেছে, বড় বড় সুপার মার্কেটগুলাতে মাইপা নিতেছে আগেই, কিন্তু ক্রেতা জানেও না যে তার তাপমাত্রা অগোচরে মাপা হয়ে গেল। এই মেশিন পর্যন্ত চলে আসলো, কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই যে আমাদের শরীরে লাগায় বইলা দিবে যে এতদিন তোমার গেল আর এতদিন বাকি আছে। আমি কি বুঝাইতে পারতেছি? এই মেশিন আসে না, আর কোনোদিন আসবেও না। বিদায় আমাদের বয়স 60-70 বৎসর। আসেন ওই প্রশ্নের জায়গায় যে আমাকে এই ছোট্ট জীবনটা আল্লাহ দিলেন তো দিলেন কেন? আমাকে এত বড় ভাবনাশীল বানাইলেন। সৃষ্টির ভিতরে এরকম ভাবনাশীল কোনো জাতি আল্লাহ বানান নাই। আবার কাউকে যদি ভাবনা দিয়েও থাকেন, সে যদি ভাবতেও পারে, তাহলে তার ভাবনার এত মূল্য দেন নাই, সেই মূল্য আপনার আর আমার ভাবনাকে আল্লাহ দিছেন, চিন্তাকে দিছেন। এই জন্য যদি চিন্তাকে আল্লাহ মূল্য না দিতেন, কোনোদিন এই হাদিস আসতো না, লা তাফাক্কুরু সাআ, সামান্য মুহূর্ত ভাবনা চিন্তা, খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা, 60-70 বৎসর বন্দেগি করার পরে যেখানে পৌঁছবে, সামান্য ভাবনার দ্বারা একজন মুসলমান এর চেয়ে আগে পৌঁছতে পারে। এই ভাবনাকে আল্লাহ এত বড় মূল্য দিতেন না। বিদায় আমি আপনাদের কাছে ওই প্রশ্নের জায়গায় আবার চলে আসছি যে আমি যুবকদের পায়ে হাত দিয়া বলবো, প্রত্যেকের পায়ে মনে করেন আমার হাত জোর করে বলতেছি, আমাদের ভাবা উচিত যে ছোট্ট জীবনটা আল্লাহ আমাকে কেন দিলেন? সবকিছু আমার অধীন করলেন, সব আমার জন্য তৈরি করলেন, সৃষ্টির ভিতরে আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন, সারা দুনিয়ার আধিপত্য আল্লাহ আমাকে দিলেন, আকাশের আধিপত্য কিন্তু আমাদের হাতে। হায়, যদি আধিপত্য আমাদের হাতে না থাকতো, তাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন সূর্যকে থামাইতে পারতেন না। মেঘের আধিপত্য কিন্তু আমাদের কাছে। যদি আধিপত্য আল্লাহ না দিতেন, তাহলে সাহাবী কোনোদিন মেঘকে ডাইকা বৃষ্টি বর্ষণ করাইতে পারতেন না, তাও শর্ত সাপেক্ষে। এই কথা কোনোদিন মেঘকে বুঝাইতে পারতেন না যে আমার জমিনের বাহিরে যেন 1 ফোঁটা না হয়, আমার প্রয়োজনের চেয়ে বেশিও যেন 1 ফোঁটা না হয়। মেঘ শর্ত মাইনা বৃষ্টি দিতেছে, যখন দেওয়া শেষ তো মেঘই জিজ্ঞাসা করতেছে এখন কি করব?
তো সাহাবী রসুল বলতেছে তুসির হাইসু তাশা, যেইখানে মনে চায় ওইখানে যা, আমার প্রয়োজন শেষ। বুঝা গেল মেঘের আধিপত্য আমাদের কাছে, যদি তা না হইতো সমুদ্রের আধিপত্য মনে হয় আমাদের কাছে, তা যদি না হইতো তাহলে সাহাবায়ে কেরাম কোনোদিন সমুদ্রের পিঠের উপর দিয়া স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারতেন না। মোট কথা সমস্ত সৃষ্টির আধিপত্য আল্লাহ আমাদের হাতে দিছেন, কিন্তু আমি যাইতেছি ওই দিকে নিয়ে আপনাদেরকে। বাবা উচিত এই মানুষটার যে আল্লাহ এই ছোট্ট জীবনটা আমাকে কেন দিলেন, সমগ্র সৃষ্টির আধিপত্য আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি, এমনকি ফেরেশতাদের আধিপত্য পর্যন্ত আমাদের হাতে তুলে দিছেন। আমি বলবো, পরে বলবো, হাদিসে এই কথা কোনোদিন আসতো না যে ফজরের পরে যদি এই সিস্টেমে কেউ এটা করে তাহলে সন্ধ্যা পর্যন্ত ভাঙ্গাই দেই। সূরা হাশরের প্রথম 3 আয়াত যদি ফজরের পরে কেউ এই তরতিবে পড়ে তাহলে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা তার অধীনস্থ, এবং 70,000 ফেরেশতা শুধু অধীনস্থ না, সন্ধ্যা পর্যন্ত সূর্য ডুবা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে আর মাগফিরাত চাইতে আর চোখের পানি ঝরাইতে বাধ্য। আবার যখন মাগরিবে করবে তখন ফজর পর্যন্ত আবার 70,000 বাধ্য। বুঝা গেল ডেলি আপনি 70,000 ফেরেশতাকে অধীনস্থ করতে পারেন। কি আমার কথা বুঝাইতে পারতেছি? তাহলে ফেরেশতা পর্যন্ত আল্লাহ আমাদেরকে অধীনস্থ করার আধিপত্য দিলেন। আমি কিন্তু ভিতর থেকে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, এই বিলের ভিতর থেকে সেই যখন গেলাম এই পরিবেশের ভিতরে, আমি আপনাদের পায়ে হাত রেখা বুঝাইতে চাবো আজকে। এই জন্যই আমি কথা একটু পিছের থেকে নিয়ে যাইতেছি। আমার বিশ্বাস আমার কথা যদি বুঝলো আর আমি যদি বুঝাইতে পারলাম, আর আল্লাহ যদি এই এলাকার যুবকদের দিলের ভিতরে রেখাপাত করে দিল, এদের দিলের ভিতরে গাইথা দিল, তাহলে আমি কালকের সকালের কালকের দিনের এই এলাকার পরিবেশটা অন্যরকম দেখবো ইনশাআল্লাহ। আপনারাও অন্যরকম দেখবেন, এটা আমি আশা রাখি। এই জন্য আমি ভিতর থেকে বলতেছি, কথাকে একটু অন্যরকম ঘুরাইয়া বলতেছি যে আমাদের ভাবা উচিত যাদের আল্লাহ ফেরেশতা পর্যন্ত যাদের আধিপত্যের ভিতরে। আপনি বলবেন শুধু 70,000? না 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 না, শুধু 70,000 না, আপনি ইচ্ছা করলে ডেলি কয়েক 70,000 নিতে পারেন। ইচ্ছা করলে কয়েক 70,000 ডেলি আপনি নিতে পারেন, আপনার আধিপত্যের নিচে আনতে পারেন। ওই মানুষটার ভাবা উচিত যাদের আধিপত্যে আল্লাহ সবকিছু দিয়ে দিলেন। ওই দিকে নিয়ে যাব, তার আগে শুনাইতে বাধ্য আমি যে আল্লাহ বলে সৃষ্টি তো সৃষ্টি, আমিও তোর সঙ্গে হয়ে যাব। আল্লাহ পর্যন্ত বলতে চাইতেছেন বান্দা আমিও তোর সাথে হয়ে যাব। যদি এই কথা আল্লাহ এই কথা সত্য না হইতো তাহলে কোরআনের দিয়ে এই কথা কোনোদিন আসতো না। সায়াজালু লাহুমুর রহমানু বুদ্দা, আল্লাহ বলে আমি তোর বন্ধুতে রূপান্তরিত হয়ে যাব। আমি তোর বন্ধুতে, কে বন্ধু হবে? আচ্ছা, আল্লাহকে যদি প্রশ্ন করি আপনি বন্ধু হইলে আমার কি হবে, তো আল্লাহ প্রতি উত্তরে নিজেই বলতেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমি যদি বন্ধু হয়ে যাই তো আমার কাছে যা কিছু আছে সব তোমাকে দিয়া দিব, সব তোমার। তো আল্লাহ আরেক জায়গায় বুঝাইছেন যে আমার মানি, তো আল্লাহ আরেক সুন্দর করে বুঝাইতে চাইতেছেন। আল্লাহ কিন্তু আমাদেরকে বুঝান, বাধ্য করেন না। জানি না আপনাদের জায়গার নাম কি, ফতুল্লাই বলবো? নামও তো তেমনই, ঠিক না? রসুলপুর, ঠিক না? আবার শুধু রসুলপুর বললে তো অন্য এলাকার মানুষও আছে, এরা খেপা যাবে যে আমাদের নামই নিলেন না। এমন একটা বলি যেটার ভিতরে সবাই চলে আসে, ঠিক না? আপনাদের থানার নাম কি? তাইলে এটাই ভালো হবে, পুরা থানার লোক আছে, ঠিক না?
কেউ আর নারাজ হবে না, ঠিক না? নাহলে রসুলপুর বললে বাকিরা বলবে আমরা উঠে চলে যাই, দেখি এখানে রসুলপুরের কয়জন আছে, আপনি ওনাদেরকে নিয়েই কথা বলেন, ঠিক না? খামাখা খেপায় লাভ আছে নাকি, কি বলেন? হ্যাঁ, ফতুল্লার বললে হয়তো সবাই বাঁচবে, পুরা থানার লোককে বলছে, ঠিক না? কি বলেন? ফতুল্লার মানুষ আল্লাহ কিন্তু বুঝাইতে চায় আমাদেরকে, বাধ্য করতে চায় না। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন। হ্যাঁ, আমি জ্যান্ত প্রমাণ দিব আপনাদেরকে, ওই দূরে সুরে নিয়ে না। হায় হায়, যারা শিক্ষিত মানুষ ওরা জানে ডিকশনারিতে দুইটা শব্দ বহুত দূরে দূরে ছিল। একটা ছিল এলে, শব্দ এল, অক্ষর এলে ছিল লক, আর ডাউন ছিল ডিতে। এল আর ডি এর ভিতরে বহুত দূরত্ব, মনে হয় বোঝেন নাই। ডিকশনারি কিন্তু অক্ষর হিসাবে হয়, ঠিক না? কি বলেন? লক, লক ছিল এলে আর ডাউন ছিল ডিএ। আল্লাহ দুটাকে এক জায়গায় আইনা দিছেন। তাহলে আল্লাহ কিরকম বাধ্য করতে পারেন? 2020-এ আমরা লকডাউন দেখছি, লকডাউন, ঠিক না? দুটা কিন্তু বহুত দূরে দূরে ডিকশনারিতে। যে ডিকশনারি লেখছে সেও জানে যে কোনো দিন দুটা এক জায়গায় হবে না, একটা এলে একটা ডিতে, একটা লক একটা ডাউন, দুটা এক জায়গায় কোনো দিন হবে না। আল্লাহ 750 কোটি মানুষকে বাধ্য করছেন, দুটা দুই জায়গায় থাকুক, আমি এক জায়গায় আনতে পারি, আমার নাম আল্লাহ, এটার নাম হলো লকডাউন, ঠিক না? দুনিয়া লকডাউন দেখছে। তারপরে হলো কি শাটডাউন, দুটা দুই প্রান্তে কিন্তু শাটডাউন। আল্লাহ ওটাও দেখায় দিছেন। আল্লাহ বাধ্য করলে আমাদেরকে সেকেন্ডে বাধ্য করতে পারে। আল্লাহ বাধ্য করবেন, আল্লাহ বুঝাবে। এই জন্য আমিও বুঝাইতেছি আপনাদেরকে। তো আল্লাহ এক জায়গায় বুঝাইছেন আমাদেরকে, শোনো শোনো, শুধু আমি তোমার সঙ্গে হব না, ওটাই বুঝাইতেছি। আমি সঙ্গে হলে সব তোমার হাতে তুলে দিব, আমি তোমার বন্ধু হব। তো আরেক হাদিসে বুঝাইছেন ইল্লা লিল্লাহি রিজাল। দুনিয়াতে কিছু মানুষ আছে লাউ আকসামা আল্লাহ আবাররাহুল্লাহ, আল্লাহ বলে এরা কসম খাইতে দেরি, আমি এটাকে হওয়াইতে দেরি করি না। কেন? এরা কসম খায়া ফেলছে, না হওয়ারও যদি হয় তো আমি আল্লাহ কসম খাইছে তার চেহারার দিকে চায়া, তার সাথে বন্ধুত্বের কারণে। বিদায় আসেন আসল প্রশ্নের জায়গায়। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, বাধ্য করতে চাইতেছেন না। ইচ্ছা করলে আল্লাহ বাধ্য করতে পারেন, যেমন 2020-21-এ আল্লাহ আমাদেরকে বাধ্য করছেন। বিদায় আল্লাহ আমাদেরকে লকডাউনও দেখাইছেন, শাটডাউনও দেখাইছেন, ঠিক না? তা আল্লাহ বলে তোমাদেরকে আমি বাধ্য করব না, এটা তো সামান্য একটা দৃষ্টান্ত দিছেন। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারেন। বিদায় আমার প্রশ্নের জায়গায় আমাদের বাবা উচিত, যেই ভাবনাশীল উম্মত, যার মতো ভাবনাশীল জাতি আল্লাহ তৈরি করেন নাই, তার বাবা উচিত। যুবক, তোমারও বাবা উচিত। নারীদেরকে বলবো তাদেরও বাবা উচিত, পুরুষদেরকে বলবো তাদেরও বাবা উচিত, গরিবকেও বলবো তাদেরও বাবা উচিত, শ্রমিককে বলবো শ্রমিকেরও ভাবা উচিত। এই ছোট্ট জীবনটা আল্লাহ আমাদেরকে দিলেন, তো দিলেন কেন? বাবা উচিত, যদিও আমরা ভাবি না, কিন্তু আমার মনে হয় আমাদের সবার বাবা উচিত যে আল্লাহ এই জীবনটা আমাকে কেন দিলেন। ছোট্ট একটা জীবন, 60-70 বছরের, কেন দিলেন? যদিও আমরা কেউ ভাবি না, বাবা উচিত। যদি ভাবতাম তাহলে হইতে পারে। ভাবনা, হায় হায়, প্রথম সুযোগ তো এটাই আসতো যে এই ভাবনা আমাদের প্রত্যেকের আমল নামায় 60-70 বছরের বন্দেগী লিপিবদ্ধ হইতো, লেখা হইতো। কিন্তু আফসোস আমরা ভাবি না। আসেন আজকে এটার সলিউশনেই যাইতে চাই, যে এই ছোট্ট জীবনটা আল্লাহ আমাদেরকে কাটাইতে দেন নাই। এই ছোট্ট জীবনটা যাকেই দিছেন, যাকেই দিছেন, কাকে কতটুকু দিছেন এটা জানি না,
এই জন্যই আল্লাহ সতর্ক করছেন, ইবনা আদম, ও মানুষ, হারায়া যাইস না, সবকিছু পাওয়ার পরে হারায়া যাইস না, বুলা যাইস না, সবকিছু পাওয়ার পরে উদাসীন হোস না, সবকিছু পাওয়ার পরে মাতাল হয়ে যাইস না। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। যদি প্রশ্ন করি ভাইগা যাব, তো আল্লাহ বলতেছে আইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়? ভাগারও কোনো জায়গা নাই। আল্লাহ যদি ভাগলাম তাহলে কি হবে? তো আল্লাহ জবাব দিতেছেন, ইল্লা বিসুলতান, আমার পরিধির বাহিরে তোমাকে আমি যাইতে দিব না, আমার রাজত্বের বাহিরে তুমি যাইতে পারবে না। আর এক জায়গায় আল্লাহ বুঝাইছেন, হুয়া মাআকুম আইনা মা কুনতুম, আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি তোমার সঙ্গে থাকব। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কতটুক ডিস্টেন্স, দূরত্ব থাকবে আপনার আমার মাঝে? তা আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার রগের চেয়েও কাছে থাইকা তোমার সঙ্গে থাকবো। ফতুল্লার মানুষ, আল্লাহ বুঝাইতে চাইতেছেন আমাদেরকে যে শোনো, তুমি যদি আমার থেকে পৃথক হও বা আমাকে তোমার থেকে পৃথক করো, তাহলে তুমি থাকবে না, ওই সময় তুমি থাকবে না। আইন লা তানদুর, তোমার চক্ষু দেখবে না। উযুন লা তাসমা, তোমার কান শুনবে না। লিসান লা তানতিক, তোমার জবান বলবে না। আকল লা তুমাইয়িজ, মগজ ভালো মন্দ বুঝবে না। কলব লা তাতাফাক্কার, তোমার দিল চিন্তা করবে না। ইয়াদ লা তাফতিশ, হাত কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা পর্যন্ত থাকবে না। রিজলুল লা তামশি, পাও চলবে না, তুমি হবে লাশ। লাশ। আল্লাহকে পৃথক করলে আমাদের অস্তিত্ব থাকবে না, আমরা লাশ হয়ে যাব। কেননা আমাদের ভিতরে আল্লাহরই এক হুকুম বসানো, বিদায় ছোট্ট জীবনটা আল্লাহ আমাদেরকে দিছেন। এই জন্য ভাবা উচিত ছিল, আমি বারবার বুঝানোর জন্য নিয়ে যাইতেছি, এই মানুষটার উচিত ছিল ভাবা যে কেন দিছেন। এই ছোট্ট জীবনটা আল্লাহ আমাদেরকে গড়ার জন্য দিছেন, কাটানোর জন্য দেন নাই। ওরকম গড়ার জন্য দিছেন প্রত্যেক ব্যক্তিকে, চাই সে গরিব হোক, চাই সে ধনী হোক। দুনিয়ার পরিচয় এগুলা, জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। কোরআন বলতেছে দুনিয়ায় তুমি হাজারো নামে পরিচিত, আমরা হাজারো ভাবে দুনিয়ায় পরিচিত। আল্লাহ বলে এটা দুনিয়ার পরিচয়, আল্লাহর কাছের পরিচয় এটা না। দুনিয়ায় শুউব বা কাবাইল, যেটা কোরআনের শব্দ, যে তোমাদেরকে আমি গোত্রে গোত্রে বিভক্ত করছি, বা তোমাদেরকে আমি পেশায় পেশায় বিভক্ত করছি। আমরা পেশা হিসাবেও বিভক্ত, আমরা গোত্র হিসাবেও বিভক্ত, আমরা শিক্ষা হিসাবেও বিভক্ত, আমরা সোসাইটি হিসাবেও বিভক্ত। হাজারো ভাবে আমাদের দুনিয়ায় পরিচয়। খোদার কসম, এটা দুনিয়ার পরিচয়, আল্লাহর কাছে পরিচয় এগুলা কিছুই রাখে না, কোনো পরিচয় নাই। আল্লাহর কাছে পরিচয় পাবে শুধু একটা, যে এই ছোট্ট জীবনটা যেটা আল্লাহ কাটানোর জন্য দেন নাই, শুধু আর শুধু গড়ার জন্য দিছেন। যে গড়বে সে শুধু গড়ার ভিত্তিতে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে। হায় হায়, ওই চির জান্নাত ঠিকানা পাবে, চির জান্নাত পাবে শুধু এক জিনিসের ভিত্তিতে। দুনিয়ায় আবারও যাইতেছি, দুনিয়ায় কিন্তু হাজারো ভাবে আমরা পরিচিত। হয় বাড়িওয়ালা বাড়ি হিসাবে বাড়ির কারণে বাড়িওয়ালার পরিচয়, ফ্যাক্টরির কারণে ফ্যাক্টরিওয়ালার পরিচয়, মেইলওয়ালার কারণে মেইলের কারণে মেইলওয়ালার পরিচয়, শিক্ষার কারণে শিক্ষিতের পরিচয়, বংশের কারণে বংশওয়ালার পরিচয়, সোসাইটি বা এরিয়ার কারণে এরিয়াওয়ালার পরিচয়। আপনারা বলবেন আমরা রসুলপুরের, এরিয়ার কারণে আপনি পরিচিত, হাজারো ভাবে আমরা পরিচিত। কিন্তু কসম খোদার, যেই মালিক আমাদেরকে এক ফোঁটা পানির থেকে নিয়ে আসছেন, এই জন্য মালিক কোনো কোনো জায়গায় আফসোসে বলেন, আল্লাহ এক জায়গায় আফসোসে বলেন,
যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আমার কাছে বিকল্প কোনো শব্দ নাই, কোত্থেকে নিয়ে আসব। আল্লাহ বড় আফসোস, বড় শব্দে বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন যুবক যৌবন পেয়ে আল্লাহকে ভুলা যায়, নারী নারীত্ব পেয়ে আল্লাহকে ভুলা যায়, শিক্ষিত শিক্ষা পেয়ে আল্লাহকে ভুলা যায়, চাকরিওয়ালা চাকরি পেয়ে আল্লাহকে ভুলা যায়, দোকানদার দোকান পায় আল্লাহকে যখন ভুলা যায়, হাটওয়ালা হাট পায়া যখন আল্লাহকে ভুলা যায়, বাজারওয়ালা বাজার পায়া যখন আল্লাহকে ভুলা যায়, ঘাটওয়ালা ঘাট পায়া যখন আল্লাহকে ভুলা যায়, রোডওয়ালা রোডে উঠা যখন আল্লাহকে ভুলা যায়, ক্ষেতওয়ালা যখন খেতে যায় আল্লাহকে ভুলা যায়, খামারওয়ালা যখন খামার পায় আল্লাহকে ভুলা যায়, হায় মেল ফ্যাক্টরিওয়ালা যখন মেল ফ্যাক্টরি পায় আল্লাহকে ভুলা যায়, অফিস আদালতওয়ালা যখন অফিস আদালত পায় আল্লাহকে ভুলা যায়, হায় সুন্দরী সৌন্দর্য পায় যখন আল্লাহকে ভুলা যায়, হায় সবচেয়ে বড় পরিতাপের বিষয়, যুবক যখন যৌবন পায় আল্লাহকে ভুলা যায়। তো আল্লাহ তার কাছের থেকে আয়সা ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। কাছের থেকে আয়সা আল্লাহ ডাকে, আর আল্লাহ বলতে থাকে, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তার নেয়ামতকে স্মরণ করাইতে থাকে। আল্লাহ জিজ্ঞাসা করতে থাকে, আবদি, ও বান্দা। আল্লাহ যুবককে জিজ্ঞাসা করতে থাকে, ইয়া শাবাব, ও যুবক, আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে বল। অমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো কে বল। অমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে বল। অমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াইলো তো চড়াইলো কে বল। বলো যুবক, আমাকে বলো, দুনিয়ায় কত মানুষে তো পাওয়া যাবে যুবকের এই চামড়ার আবরণ দেখা, গোশত আর চামড়ার আবরণ দেখা হায় হায় নিজের ওড়না গলায় লাগায় লটকায়া গেছে। বলো এরকম দৃষ্টান্ত দুনিয়ায় নাই না নাই? দুই একটা, হাজারো পাওয়া যাবে, হাজারো যুবক পাওয়া যাবে যে চামড়ার আর গোশতের আবরণ দেখা হায় হায় বিষের বোতল জানে যে আমাকে কবর পর্যন্ত পৌঁছায় দিবে, কিন্তু চামড়া আর গোশত তাকে এতটুকু মাতাল করছে যে বিষের বোতল ডকডক ডকডক করে ভিতরে নিয়ে আনিছে। না নাই নাই, আল্লাহ বলে তো সুন্দরভাবে সাজাইলো, চড়াইলো কে? কে সুন্দরভাবে চড়াইয়া দিল গোশতের আর চামড়ার আবরণ? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, তোকে বড় করলো কে? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, আল্লাহ যেন যুবককে বলতেছে, বল যুবক, তোকে এই সুঠামত্ব দিল কে? বলো তোমাদেরকে এই সুঠামত্ব কে দিল? সুঠামত্ব বুঝো তো? তোমার এই স্বাস্থ্যের বাজ মাসুল এত শক্ত, তোমাকে এই সুঠামত্ব কে দিল? আল্লাহ জিজ্ঞেস করে, কে দিল তোকে এই সুঠামত্ব? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? তোকে এডুকেটেড বানাইলো তো বানাইলো কে? মানে আল্লামা, তোকে কে শিক্ষা দিল? আমা কুনতা মিসকিনা, হায় তুই কি নিশ্চয় ছিলি না? মার পেটের থেকে যখন আসছিলি, ফকত তাতাহাররাক, আমি কিন্তু হাদিসের এক একটা শব্দ দিতেছি, পুরা হাদিস না। আল্লাহ বলে, তুই তো নড়াচড়া করতে পারতি, আর কিচ্ছু পারতি না। নড়াচড়া করতে পারতি, তোকে আমি কান্না দিছি, আল্লাম তুকাল বুকা, তোকে কান্না দিছি। ওটা কান্না ছিল না, ওটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি, জাদু ভরা ছিল। তো আল্লাহ নিজেই বলতেছে, কেমন জাদু ভরা? ফালাম্মা বাকাইতা ইলাইসা ইলাইয়াসা, ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, সবাই তোর দিকে দৌড়াইতে দেরি করে নাই। হায় হায়, কর্ম রাইখা দৌড়াইতেছে, বাচ্চা কাঁদে তো কাঁদে কেন? আল্লাহ বলে, তারপরে আল্লাহ বলে, ইলা আইন, কোথায় চললি? আমাকে ছেড়া চললি তো চললি কই? ওই আল্লাহ এই ছোট্ট জীবনটা দিয়েছেন। উচিত ছিল আমাদের সবার ভাবা, যুবকেরও ভাবা উচিত ছিল, নারীরও ভাবা উচিত ছিল,
পুরুষেরও বাবা উচিত ছিল আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আমার প্রশ্নটাই প্রশ্ন করেন, দেখেন আপনার বিবেক কি বলে, যে আমাদের কি ভাবা উচিত ছিল না ছিল না? হ্যাঁ, সবাই একমত? বাবা উচিত ছিল যে আল্লাহ ছোট্ট জীবনটা কেন আমাকে দিলেন? 24 ঘন্টা যে আল্লাহ আমাকে সুরক্ষিত করেন। চলেন একটু শোনাই, লম্বা হইল হোক, আবার কবে আসি না না আসি, আবার 2 দিন পরে হয়তো হইতে পারে মাহফিলই বন্ধ হয়ে যাবে, বিদায় এই আওয়াজটা কমসে কম তো মিডিয়ার মাধ্যমেও কানে পৌঁছতে পারে। এই জন্য একটু লম্বাই করতেছি, অসুবিধা তো নাই। আল্লাহ বুঝাইতে চাইতেছেন আমাদেরকে। আল্লাহ বলে শুনো 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 শুনো, আমি 24 ঘন্টা সুরক্ষিত করি, অন্যথায় শোনো, কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম, আমি এদেরকে পেটে নিয়ে নিব। তো আল্লাহ জিজ্ঞেস করে কেন কেন নিবে? তো কেনর জবাব পরে দেন জমিন। জমিন আগে বলে ইলা মাতা আসবির ওয়া ইলা মাতা আতাহাম্মাল, আমি কতদিন ধৈর্য ধারণ করব আর কতদিন আমি এদেরকে উঠায় রাখবো। ওয়ামশি আলা যাহরি মারহা, এরা আমার বুক পিঠে সিনা টান করে চলে। আল্লাহ বলে এত রাগ কেন তুমি? কয়াসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে। রাগ হয়েও না যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, কেননা তুমি তোমার দাম জানো না। আজকে আমরা আমাদের জীবনের দাম জানি না, যে দাম কত। কাম তো জানি না, দামও জানি না। হায় হায়, আল্লাহ আমাদের এই ছোট্ট জীবনটাকে কিনতে চান, কিনতে। হায়, টেন্ডার ড্রপ করছেন আল্লাহ। আল্লাহর উপরে টেন্ডার ড্রপ করার মতো ক্ষমতা কারো নাই। হায়, আল্লাহ স্বয়ং টেন্ডার ড্রপ করছেন। ইন্নাল্লাহ হাসতারা, নাইলে কোরআনে চিৎকার কোনোদিন দিত না। আল্লাহ বলে মানুষ তোকে আমি কিনতে চাই। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ কি দিয়ে কিনবেন, তো আল্লাহ বলে জান্নাত দিয়ে কিনবো, জান্নাত। সাহাবা শুধু পাগল হন নাই, ওই সমাজের নারী যুবক বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিলেন। কেননা আমাদের সমাজে জান্নাতের আলোচনা নাই, না জুমায় না কোনোখানে, শুধু ইরান তুরানের আলোচনা, জান্নাতের আলোচনা নাই। আল্লাহর রসুল জান্নাত দেখা এসে শুনাইছেন, বিদায় ওইখানের বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। যদি পাগল না হইতো, প্রমাণ দিতেছি আমি পায়ের উপরে বড় করে কোনোদিন দাঁড়াইতো না। নিজেকে বড় হওয়ার জন্য পায়ের উপরে বড় করে উঁচা হয়ে গেছেন। আল্লাহর রসুল বলছে বেটা তুমি ছোট, পায়ের উপরে বড় করে দাঁড়াইলো তোমাকে নেওয়া যাবে না, কিন্তু দিলের ভিতরে চালা থাকলে হায় হায়, ওই যুবকের জান্নাতের কিরকম, ওই বাচ্চার জান্নাতের কিরকম জ্বালা ছিল। তো সে আল্লাহর রসুলকে বলতেছি ইয়া রাসূল আল্লাহ, এক যুক্তি শেষ, কিন্তু আমার আরেকটা যুক্তি রয়ে গেছে। তো আল্লাহ রসুল বলছে সেটা কি যুক্তি? বলে আমার বড় ভাইকে গ্রহণ করছেন, আমার বড় ভাইয়ের চেয়ে আমি শক্তিশালী বেশি। যদি বিশ্বাস না হয় ইয়া রাসূল আল্লাহ, আমাদের দুইজনকে একটু কুস্তি লাগায় দেখতে পারেন, মূল্য যুদ্ধ লাগায় দেখতে পারেন। আল্লাহ রসুলের যুক্তি পছন্দ হয়েছেন, দুই ভাইকে লাগায় দিছেন মূল্য যুদ্ধে। ছোট ভাই বড় ভাই কানে কানে বলে দিছেন তোর জান্নাত হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? আমি যখনই ধরবো তো তুই পড়া যাবি। হায় হায়, কেমন মার ঘরে জন্ম নিছেন। মনে উঠলো, এই জন্য বলতেছি, মা বোনরা যদি শোনা থাকে তো শুনতে পারে। দুনিয়াতেও কিন্তু কোনো কোনো দেশের সরকার মা বোনদেরকে পুরস্কার দেয়, কেমন সন্তান তুমি জন্ম দিলে, এটার পুরস্কার। ঠিক না? সত্য তো না? এরকম দেয় নাই? দেয়। আল্লাহ কিন্তু দুনিয়া জান্নাত কিয়ামতের দিন কিছু মাকে পুরস্কার দিবে, পুরস্কার দিবে যে তুমি কেমন সন্তান জন্ম দিলে। এই সন্তানের জন্মের পুরস্কার আল্লাহ ওইখানে দিবে। দুনিয়ালা যদি দিতে পারে তাইলে আল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ সবচেয়ে বেশি হক রাখে। আল্লাহ কিয়ামতের দিন কসম খোদা আমাদের সমাজের কিছু মাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ পুরস্কার দিবে।
ওই শব্দটা তো বলতে পারি না, শোভনীয় না, যে গ্রাম্য শব্দ, কিন্তু এটা অবশ্যই বলবো, পেটে ধারণ করার পুরস্কার আল্লাহ কিয়ামতের মাঠে মা বোনদেরকে দিবে যখন, সারা দুনিয়ার মা বোন তখন তাকলাইগা থাকবে। যেমন আজকেও সরকার যখন পুরস্কার দেয় কোনো মাকে, সন্তানের পুরস্কার যখন মার হাতে ওঠে, আর্মিতে একটা রুলস আছে, কমিশনার র্যাঙ্কে যারা ভর্তি হয় না, এদের ট্রেনিং যখন শেষ হয় তো এদের বেস কিন্তু মা বাবার হাতে পড়তে হয়। সরকারি লোক পড়ায় না, অফিসাররা পড়ায় না, এটা হলো আর্মিতে রুলস। যে কমিশনার র্যাঙ্কে যারা ভর্তি হয় এরা যখন ট্রেনিং শেষ করে তো এদের কাদের যে বেস পড়ানো হয় এটা মা বাবা পড়াইতো, এটাই একটা পুরস্কার, এটাই একটা মেডেল, যে মা বাবা সন্তানের কাঁধে বেস পড়ায়া দেয়। খোদার কসম, কিছু মা বাবা কিয়ামতের দিনও থাকবে, হ্যাঁ কিছু মা বাবা থাকবে, কিছু মা বাবা থাকবে আল্লাহ যাদের কাঁধে বেস পড়ায়া দিবে, সন্তানের কারণে পড়ায়া দিবে। কথা অন্যদিকে চলে যাবে, কিন্তু মনে উঠলো এই জন্য শুনায়া দিই। যার সন্তান হাফেজ হয়েছে, হাফেজ, আর তার হেফজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, এই ছেলে যখন জান্নাতে যাবে তার জন্য আলাদা একটা সোসাইটি বানানো হবে। ওই সোসাইটিতে যখন যাবে 490 কোটি ফেরেশতা, কত? প্রত্যেক ফেরেশতা তার হাতে গিফট নিয়া, গিফট বুঝেন তো, হ্যাঁ, ফুলের তোড়া বা জান্নাতের গিফট নিয়া 490 কোটি ফেরেশতা তাকে গার্ড অব অনার দিবে। কত? কত? কয়জনে হয়? 490 কোটি কয়জনে হয়? হ্যাঁ, আরে মনে হয় বোঝেনি না আমার কথা। 490 কোটি। আর যখন মা বাবা যাবে প্রত্যেকবার 490 কোটি ফেরেশতা মা বাবাকে গিফট দিয়া স্বাগত জানাবে। দুনিয়ার মানুষের কি পুরস্কার দেয়? তো যেটা বুঝাইতেছিলাম, যে ছোট্ট জীবনটা বাবা উচিত ছিল, যে আল্লাহ কেন দিলেন। আসেন আসল কথায় চলে যাই। আমার বিশ্বাস এখন বুঝে আসবে, এই ছোট্ট জীবনটা আল্লাহ আমাদেরকে গড়ার জন্য দিয়েছেন। দুনিয়ার কোনো পরিচয় আল্লাহ মানুষের কাছে, দুনিয়ায় পরিচিত হওয়ার জন্য দুনিয়ার সমস্ত পরিচয়, এটা আমি মানি, কিন্তু কসম খোদার ফতুল্লার মানুষ আল্লাহর কাছে পরিচিত হওয়ার জন্য দুনিয়ার কোনো পরিচয় কাজে লাগবে না। যে এই ছোট্ট জীবনটা গড়বে, এই পরিচয়ই আল্লাহর কাছে কাজে লাগবে। চাই সে গরিব হোক, নিতান্ত গরিব। আমি জানি এই এলাকায় বেশিরভাগ শ্রম পেশার মানুষ, ঠিক না? হতে পারেন আপনি শ্রম পেশার মানুষ, কিন্তু এই ছোট্ট জীবনটা যেটা আল্লাহ আমাকে আপনাকে গড়ার জন্য দিছেন, এই শ্রম পেশার নারী পুরুষ যদি গড়া যেতে পারে, দুনিয়ার আধিপত্য কিছু লোকের হাতে, কিছু শ্রেণীর হাতে, কিয়ামতের আধিপত্য হবে গরিব পেশা মানুষের হাতে, যে এই ছোট্ট জীবনটাকে গড়া গেল। কিয়ামতের আধিপত্য তাদের হাতে। না হইলে আল্লাহ রসুল এই দোয়া কোনোদিন করতেন না। সারা দুনিয়া আল্লাহ রসুলের সাথে উঠতে চায়, আর আল্লাহর রসুল গরিবদের সাথে উঠতে চায়। কিয়ামতের দিন যখন ফেরেশতা ডাকবে, ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো, তো এই গরিব পেশার মানুষ যারা নিজেদের জীবনটাকে গড়া গেল, তারা ফেরেশতাদেরকে বলবে, আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, কিসের হিসাব রে, আল্লাহ তো মালই দেয় নাই। আল্লাহ জানবে, তা সত্ত্বেও বাক বিতম্ব চলতে থাকবে, তর্ক বিতর্ক ফেরেশতাদের সাথে চলতে থাকবে। এরা হিসাবের জন্য আসবে না। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে কারা? তারা বলবে সব নিম্ন পেশার মানুষ, সব গরিব মানুষ, হিসাব দিতে রাজি না। এদের যুক্তি হলো দুনিয়াতে নাকি আপনি মাল দেন নাই, এই জন্য এরা হিসাব দিতে রাজি না।
আল্লাহ বলবে সাদাকু, সত্য বলছে এরা। দেখো এদের ছোট্ট জীবনটা যার মাঝে গড়ার ছিল, ওটার মাধ্যমে তার জীবনটা গড়া কিনা। ফেরেশতারা বলবে আল্লাহ জীবনটা গড়া। তো আল্লাহ বলবে কানে কানে বলে দাও, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। এরা যেন হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যায়। শুধু জান্নাতে না যায়, তামাত্তাউ খামসুমিয়াতি আম। পায়ে হাত রাইখা বুঝাইতেছি, এইখানে যারাই বসবাস করে এরা তো গুলশানের মতন না, ঠিক না? না বনানীর মতো, না ধানমন্ডির মতো, না বাড়িদারার মতো, ঠিক না? হ্যাঁ, মধ্যবিত্ত এবং শ্রমিক পেশার মানুষই বেশি এখানে, ঠিক না? ওদের মতো এরকম হাইফাই জীবন তো আমাদের সম্ভব না। সম্ভব? হ্যাঁ, অনেক কিছুই আমাদের হয়ে ওঠে না। এই মজমায় পাওয়া যাবে। গত 4টা ঈদ গেছে, 4টা, 2020-এ 2টা, 21-এ 2টা। এই মজমায় পাওয়া যাবে, আমি হাত উঠাইতে বলবো না আপনাকে, কিন্তু পাওয়া যাবে যে 4 ঈদে সন্তানের জন্য নতুন কাপড় জুটাইতে পারে না, এরকম বহুত অভিভাবক এইখানে আছে। হয়তো বাবা নাই, ভাই ছিল অভিভাবক, সেও জুটাইতে পারে নাই। অন্যথায় বাবা আছে, সেও জুটাইতে পারে নাই, মাও দিতে পারে নাই। কোত্থেকে দিবে? শুধু চোখের পানি অন্তরালে ঝরছে, সন্তানদেরকে সান্ত্বনা দিছে।